গুন্নুন। এখন আমরা চলে এসেছি গরুমারা ফরেস্টে। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এক একটা গাড়ি, এই যে গাড়িগুলো 1700 টাকা, 1740 টাকা করে হচ্ছে গাড়ি ভাড়া। টিকিট যখন করবেন তখন ওখানে 60 টাকা লাগবে, আর এই গাড়ি ড্রাইভারকে এদেরকে 1680 টাকা মতো দিতে হবে। তার মধ্যে 1330 টাকা হচ্ছে গাড়ি ভাড়া, আর 350 টাকা হচ্ছে আপনাদের ওই গাইড চার্জ। এটাই সেই গরুমারা ফরেস্টের, এটাই মেন হেড সেন্টার। এখান থেকে এই যে পিছনে গাড়ি। এবার আমরা যাব ফরেস্ট সাফারি করতে, আর তোমাদেরকে কিছু না কিছু দেখাতেই থাকবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমরা ক্রস করে গেলাম চেকপোস্ট। এই যে এটা চেকপোস্ট। এবার আমরা যাচ্ছি অভয়ারণ্যে। এই যে আমরা ওখান থেকে টিকিট করে চলে এসেছি। একদম আমরা এসে পৌঁছে গেছি মেন গেটে, গরুমারা ন্যাশনাল পার্কের একদম মেন গেটে। এই হচ্ছে তার চেকপোস্ট। আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, আমি একটু নামলাম, এখানে ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এরপর আমরা গভীর জঙ্গলের পথে প্রবেশ করব। তোমরা দেখতে থাকো। যদি হাতি, বাইসন, হরিণ যা কিছু দেখা যাবে সব তোমাদেরকে দেখাবো, নিজে দেখব। এই তার সুন্দর তার দৃশ্য। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, ঠিক আছে? আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও, সবাই দেখতে পাই। চলো প্রথমেই আমরা এখানে গেটে প্রবেশ করার পরেই এখানে চেকিং পয়েন্ট আছে। মানে এখানে একটা গাড়িতে 6 জন করে উঠবে, আর 1700 টাকা যেটা লাগে। এইখানে 6 জনের নাম বলতে হবে আর আইডি প্রুফ দিতে হবে। এখানে আমাদের কাজটা অভি করছে আর সিগনেচার করে নিচ্ছে। হ্যাঁ, দেখে নাও, এখানে আইডি প্রুফ দেওয়া আর এখানে সই সিগনেচার করা, এটা কিন্তু বাধ্যতামূলক। এটা সবার জন্যই। মানে এখানে কতজন গেছে, কে গেছে, সমস্ত ইনফরমেশন এখানে থাকবে। চলো আরও ইনফরমেশন কিছু ভিডিও আরও শ্যুট করবো, তোমাদেরকে দেখাতে থাকবো, সঙ্গে থাকো আর জঙ্গলের পথে প্রবেশ করি। চলো, এই যে আমরা জঙ্গলের পথে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। জঙ্গলটা কিন্তু এখান থেকেই শুরু, তোমাদেরকে আগেই ভিডিওতে দেখালাম। আর এখানকার গাছগুলো দেখতেই পাচ্ছ, বিশাল থেকে বিশাল আকার। সবাই গাড়িতে করে যাচ্ছেন। ভগবানকে ডাকছি যদি কিছু না কিছু দেখতে পাই। দেখতেই পাচ্ছি বাপ্পা, এই যাচ্ছি গাড়ি সুন্দর করে। দেখি আমাদেরকে কি দেখাতে পারে। তার গাছের সাইজ, ওই দেখো টাকা। সুন্দর, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। নতুন ঘর করছি, দরজা গরুতে কাটতেছি। একটা কাটলি না, আপনার দরজা জানলা সব ডুয়ার্সের গরুমারা ন্যাশনাল পার্ক। আমার অ্যাডভেঞ্চার আছে রানিং এই গাড়িতে, দেখতেই পাচ্ছ। এই দেখো অনেকক্ষণ পর একটা বক দেখতে পেয়েছি, বক পাখি। আমরা বক পাখি দেখেছি, বক পাখি। কিছুক্ষণ পর দুটো শুয়োর দেখতে পেয়েছি, একটা শুয়োরের বাচ্চাও দেখতে পেয়েছি। ড্রাইভারও বটে বাবু, শুয়োর দেখতে দাঁড়িয়ে গেল। এই বাবা, আমাদের ড্রাইভার চলো শুয়োর দেখার জন্য দাঁড়িয়ে। দাদা তুমি চলো দাদা, আমরা শুয়োর দেখতে। আমাদের ওখানে বেলা আছে। বাপরে বাপরে, এইখানে তুমি জঙ্গলে জোড়া দেখাবে, আমরা এক জায়গায় দেখে নেবো। এগুলো আমাদের কাছে অনেক, আমাদের গ্রামে জানি না কি, তবে কিছু একটা বটে। খুব সুন্দর আগুন লাগিয়ে রেখে দিয়ে। জঙ্গলের রাজা সিংহ, সিংহের এই দেখো, এই যে এখন আমরা চলে এলাম যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারে, গরুমারা ন্যাশনাল পার্ক। একদম ওয়াচ টাওয়ারের সামনে থেকে পরিবেশটা খুবই সুন্দর, মনোরম। এই আমাদের বাহন। চলো দেখা যাক ওয়াচ টাওয়ার থেকে কি কি দেখা যায়। এই যে ওয়াচ টাওয়ার, চলুন দেখি কি দেখতে পাচ্ছি। মানুষজন সবাই উৎ পেতে বসে আছে কিছু না কিছু দেখার জন্য।
এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকেই আমরা চোখ মিলে দেখব, দেখার মধ্যে শুধু বক আর শুয়োর। পাথরের মতো ঢিবি বানানো, এটাকে সলফিট বলে। এটাতে লবণ আর গুড় দেওয়া হয়, কালো রঙের গুড়টা। তৃণভোজী ওয়াইল যারা সবাই এখানে খেতে আসে। আপাতত এখন কিছু নেই, একটা ডিয়ার ছিল, ও ঢুকে গেল জঙ্গলে। দেখি এখনো সময় আছে। আপনাদেরকে একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। জঙ্গলটার মাঝখান দিয়ে ওখানে বেরিয়েছে। এই নদীটা হচ্ছে মূর্তি নদী, ওই যে বালিচর। আর এটা হচ্ছে গ্রাসল্যান্ড। এই যে শুকনো দেখা যাচ্ছে, হ্যাঁ। এটা গ্রাসল্যান্ড। ড্রাই সিজনে ঘাসটা শুকায় যায়, আবার যখন বৃষ্টি হবে তা আবার ভরে যাবে এটা সবুজ। এখন এই ঢিপির মতো যেটা দেখা যাচ্ছে, এইখানটাতে এটা সলফিট। এইখানটায় বাইসন গন্ডার আসে, তো এরা মানে ওদের অভিরুচি। পুরো জঙ্গলটাই তো ওদের এলাকা একদম। কি কখন আসে বলা যায় না। গন্ডারও আসে, হাতিও আসে, বাইসন আসে। এই যে বালিতে দেখেছেন পায়ের ছাপ দেখা যাচ্ছে, সব এগুলো চলে ওরা বাইসন। বলতে খুব কষ্ট লাগছে, একটাও কিছু দেখতে পেলাম না। ওয়াচ টাওয়ার থেকে তাকিয়ে বসে আছি, একটাও কিচ্ছু নেই, কিচ্ছু দেখতে পেলাম না। মন খারাপ করে আবার অন্য একটা টাওয়ারের দিকে যাচ্ছি। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুমারা ফরেস্ট বাংলো। এই যে আমাদের দাদা দেখি সব নিয়ে যাচ্ছে আর বলছে, বাপা তো সামনে বসের মতো হাঁটছে। এই যে ওই সামনে যেটা দেখা যাচ্ছে, একবার থাকেন না, তাহলে একটা অনুভব করতে পারবেন যে এই টাওয়ার থেকে আমি কত কি না দেখলাম। তাই এই ওয়াচ টাওয়ারটা কি নাম? এটা রাইনো পয়েন্ট। রাইনো পয়েন্ট। এই যে আমরা রাইনো পয়েন্ট ওয়াচ টাওয়ারে চলে আসছি। এখান থেকে আমরা সম্ভাব্য রাইনো দেখতে পেতে পারি। চলুন, আমাদের তো সেই সারা জীবনে ফুটো কপাল, পাবো কিনা জানি না, যদি দেখতে পাই আশায় বুক বেঁধে যাই। চুপচাপ আছে মানুষজন, হয়তো দেখতে পাচ্ছে। চলুন দেখা যায় কিনা দেখি। এই যে রবণ কেটে সব আসে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ঘন্টা হাতে ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তোমরা যদি দেখতে পাচ্ছ তো বলো। আমাদের কপালটাই ফুটো, কোনো সময় কোনো জায়গায় কোনো কিছুই দেখতে পাই না। আমরা দেখতে এলেও তারা আমাদেরকে না দেখার ভান করে কেটে পড়ে। কিচ্ছু নেই দেখার মতো, ফাঁকাই ফুঁস। এই ময়ূরটাকে যাওয়ার সময় দেখতে পেলাম, খুব সুন্দর লাগলো, কালারফুল পিকক। ওয়াও, ভিডিও করলে দেখো খুব সুন্দর, সুন্দর বড় তো ময়ূরটা, একটা বড় ময়ূর, কিছু দেখতে পেলে এটা খুব সুন্দর মতো। এই যে একটা হাতি দেখতে পাওয়া গেছে, তবুও মালটাকে বেঁধে রেখেছে পায়ে, ছোট মতোই সাইজ, বড় দুটো দাঁত। আমরা সেই কথাতে বলি না, হাতির একটা দাঁত ভাঙা থাকে, কিন্তু এই হাতির দুটো দাঁতই একদম একরকম সাইজে। চলো, লাস্ট পর্যন্ত আর কিছু দেখাতে পারলাম না, এই দুটো শুয়োর আর এই একটা হাতি ছাড়া। খুবই কষ্ট লাগছে জানো, 700 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে কিছু সেরকম দেখতে তো পেলাম না, এই দুটো শুয়োর এই হাতি ছাড়া। ফেরার পথে যদি কিছু দেখতে পাওয়া যায়, আমার তো কপালে শুয়োরই আছে। চলো বাড়ি ফেরার পালা, শেষ।